বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তিনি সর্বশক্তিমান। আমরা এমন সময় বাস করছি যে আমরা শেষ যুগে বাস করছি বলাটা স্বাভাবিক হয়ে গেছে। হয়তো আমাদের এত ঘন ঘন এটি বলা উচিত নয়, কারণ মনে হতে পারে আমরা তাদের ঘটতে আহ্বান করছি। তবে এই মুহূর্তে পরিস্থিতি ঠিক এমনই। বর্তমান বিশ্ব পরিস্থিতি এমন যে আমাদের একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন, যা ধর্মতত্ত্ব এবং ভূ রাজনৈতিক কৌশলের সংমিশ্রণে গঠিত। আমি বর্তমান ঘটনাগুলো দিয়ে শুরু করতে চেয়েছিলাম, এটিকে এভাবে বলা যাক, এবং কোনো না কোনোভাবে আমি অনুভব করতে পারি যে আমরা ধর্মতত্ত্বে শেষ করতে যাচ্ছি। অবশ্যই আমি ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে কথা বলছি, এবং আমাদের কাছে গ্রেট ব্রিটেন সহ বেশ কয়েকটি স্বীকৃতির ঘটনা রয়েছে যা আসলে ইসরায়েলকে তৈরি করেছে, এবং কারো না কারো রাজনৈতিকভাবে অশিক্ষিত হতে হবে এই ভেবে যে এটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে বাড়িয়ে তুলবে। তাই কোনো না কোনোভাবে আমি মনে করি তারা এটা ইচ্ছাকৃতভাবে করছে। আমি কি ভুল? আমি মনে করি না যে পশ্চিমের ফ্রান্স, পর্তুগাল ইত্যাদির মধ্যে আন্তরিকভাবে হৃদয়ের কোনো পরিবর্তন হয়েছে, যারা এখন একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। তারা অতীতে ক্রমাগত ইসরায়েলের সমর্থক ছিল, এবং আমি বিশ্বাস করি যে অভ্যন্তরীণভাবে তারা এখনও ইসরায়েলের সমর্থক। কিন্তু এমন কিছু ঘটেছে যা তাদের এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে, যা তারা এখন নিয়েছে। আর তা হলো ইসরায়েলের আচরণ পরিবর্তিত হয়েছে। যেখানে আগে ইসরায়েল বিচক্ষণ ছিল, কখনো কখনো গোপনে কাজ করত, পবিত্র ভূমিতে, ফিলিস্তিনে এবং বিশেষ করে গাজায় তার এজেন্ডা এগিয়ে নিয়ে যেতে। 2023 সালের অক্টোবর থেকে এখন যা ঘটেছে, যখন আমার মতে ইসরায়েল গাজার ইসলামিক প্রতিরোধের জন্য একটি ফাঁদ তৈরি করেছিল। তারা নিজেদেরকে হামাস বলে, আমি তাদের ইসলামিক প্রতিরোধ বলে উল্লেখ করি। ইউক্রেনে পাঠানো অস্ত্রগুলি রহস্যজনকভাবে গাজায় গিয়ে শেষ হয়। সম্ভবত সান্টা কোর্স এটা করেছে, এবং ইসলামিক প্রতিরোধের যথেষ্ট অন্তর্দৃষ্টি না থাকায় এবং কি ঘটছে তা তারা পড়তে না পারায় তারা অনুভব করেছিল যে এটি ইসরায়েলকে আক্রমণ করার তাদের সুযোগ। ইসরায়েল জানত যে হামলা আসছে। হামলার 2 দিন আগে মিশর ইসরায়েলকে সতর্ক করেছিল যে হামলা আসছে। ইসরায়েল তাদের নিজেদের হাজার হাজার মানুষকে নিহত হতে দিতে প্রস্তুত ছিল, যাতে তাদের 9/11কে এগিয়ে নিয়ে যাওয়া যায়। অনেক ধরনের মিথ্যা আছে, স্বাভাবিক মিথ্যা আছে, এবং তারপর বড় মিথ্যা আছে, এবং তারপর 9/11 আছে। আর এটা ছিল ইসরায়েলের 9/11। আপনি কি মনে করেন যে এখন ফিলিস্তিনের স্বীকৃতির সাথে যা ঘটছে এটাও এক ধরনের ইসরায়েলি খেলা? কারণ এটি তাদের একটি যুদ্ধের অজুহাত দিবে। আসলে পশ্চিমারা তাদের হামলার তীব্রতা বাড়ানোর জন্য অজুহাত দিচ্ছে। না, আমি মনে করি না যে এটা একটি খেলা। না, আমি মনে করি 2023-এর অক্টোবর থেকে ইসরায়েলের আচরণ আগের থেকে ভিন্ন। এখন ইসরায়েল প্রকাশ্যে এমন আগ্রাসীভাবে কাজ করছে, এবং বিশ্বজুড়ে জনমত এখন ফিলিস্তিনের সমর্থনে একত্রিত হচ্ছে। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং আমেরিকান ছাত্ররা আমেরিকাতে মিডিয়ার পক্ষ থেকে এত বছরের ব্রেইন ওয়াশিংয়ের পরেও, তবুও এত কিছুর পরেও আমেরিকান ছাত্ররা প্রকাশ্যে ফিলিস্তিনের সমর্থনে বেরিয়ে আসছে, এবং ব্রিটেন এবং বিশ্বের অন্যান্য অংশে বিক্ষোভ হয়েছে। এবং তারপরে যখন পশ্চিমা বিশ্ব বুঝতে পারল যে ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, জনমত নির্বিশেষে পশ্চিমা বিশ্ব বুঝতে পারল যে আমরা এখন একটি টাইম বোমার উপর বসে আছি। আমরা যদি কিছু না করি তবে আমাদের নিজেদের লোকেরাই আমাদের বিরুদ্ধে চলে যাবে। এটিকে ক্ষতি নিয়ন্ত্রণ বলা হয়। আমি মনে করি না যে ফিলিস্তিনের সাথে তার সম্পর্কের ক্ষেত্রে ফ্রান্সের পক্ষ থেকে আন্তরিক হৃদয়ের পরিবর্তন হয়েছে। উদাহরণস্বরূপ, এটা জাস্ট একটি ব্যাপার যে ফরাসি সরকার ফরাসি জনগণকে ভয় পায়, এবং স্টারমার নিজেও একজন জায়নবাদী। আমরা মাত্র 2-3 সপ্তাহ আগে জানতে পেরেছি যে তিনি আসলে ইহুদি এবং তিনি জায়নবাদী, এবং এটাই আমি আসলে অদ্ভুত মনে করি। আপনি পশ্চিমা দেশগুলোতে জনমতের চাপ উল্লেখ করেছেন, যা ঠিক আছে এবং তা বিদ্যমান, কিন্তু আমি এটা আকর্ষণীয় মনে করেছিলাম যে ফিলিস্তিনে দুর্ভোগের মতো সেই ধরনের উপাদান ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় শেষ হয়েছে। এবং আমরা জানি যে পশ্চিমারা আসলে সমস্ত সোশ্যাল মিডিয়াকে খুব বেশি নিয়ন্ত্রণ করে, এবং আমি মনে করি তারা কেবল জনগণকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করার জন্য ইচ্ছাকৃতভাবে এটি করেছে। আপনার কাছে কি এটা অদ্ভুত মনে হয় না যে এটি কিভাবে ঘটেছে? আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না, কারণ আমি নিজে এটি পর্যবেক্ষণ করিনি। আমি যা মন্তব্য করতে পারি তা হলো এই দেশগুলোর পক্ষ থেকে আন্তরিক হৃদয়ের পরিবর্তন হয়নি, যারা এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে।
ঠিক, আর আমি নিশ্চিত যে তারা আসলে জানে যে ইসরায়েল এর জন্য কঠিন হানা হাঁটতে যাচ্ছে। তারা কি এটাই চেয়েছিল? আমি আমার ইসলামী ধর্মতত্ত্ব দৃষ্টিভঙ্গি থেকে যা যোগ করতে চাই তা হলো, আমি বিশ্বাস করি বিশ্বের এই অঞ্চলের খ্রিস্টান এবং মুসলমান উভয়ই এমন কিছু শিখতে আগ্রহী হবেন যা তারা জানেন না। আর তা হলো, ইসলামী ধর্মতত্ত্বে আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে দাজ্জাল রয়েছে। খ্রিস্টানরা দাজ্জালকে চেনে, বলকানের সমস্ত মুসলমান এটি সম্পর্কে জানে, কিন্তু এটি পলিটিক্যাল সায়েন্সের ক্লাসরুমে শেখানো হয় না। না, পশ্চিমারা বলে যে আপনাকে ধর্ম এবং রাজনীতি আলাদা রাখতে হবে। আমি তা মানি না। আমরা জানি যে দাজ্জাল, আমরা তাকে দাজ্জাল, মিথ্যা মসিহা হিসাবে জানি, এবং কোরআন দাজ্জাল সম্পর্কে কথা বলে, কিন্তু সে প্রথমে একটি ছায়া, সে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার আগেই, এবং ছায়াটি 3টি অংশে আসে। যখন আমি 25 বছর আগে আমার বই জেরুজালেম ইন দ্য কোরআন লিখেছিলাম, আমি বলেছিলাম আমার আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিভঙ্গি থেকে ছায়ার প্রথম অংশে আধুনিক পশ্চিমা সভ্যতা আমাদের প্যাক্স ব্রিটানিকা দিয়েছে, পবিত্র ভূমি নিয়ে একটি রহস্যময় অভিবেশের সাথে, যা ব্যালফোর ডিক্লারেশনে শেষ হয়। এবং তারপর ছায়ার দ্বিতীয় অংশে এটি কোরআনের সূরা আল মুরসালাত, এবং সেখানকার মুসলিম শ্রোতারা কোরআনে গিয়ে সূরা আল মুরসালাত ছায়াটি খুঁজে পাবেন। ছায়ার দ্বিতীয় অংশে আধুনিক পশ্চিমা সভ্যতা আমাদের প্যাক্স আমেরিকানা দিয়েছে। আমি 2টি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছি। প্যাক্স আমেরিকানা আকাশ থেকে পড়েনি। এটি কেন উদ্ভূত হয়েছে তার একটি কারণ অবশ্যই থাকতে হবে। এবং এখন ছায়ার তৃতীয় অংশ আসছে, যা আসার কথা, কারণ 3টি অংশ রয়েছে। আমি 25 বছর আগে বলেছিলাম যে ছায়ার তৃতীয় অংশটি হবে প্যাক্স জুডাইকা। আমি প্রারম্ভে মনে করতাম যে প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকানাতে স্থানান্তরিত হতে 2টি বিশ্বযুদ্ধের প্রয়োজন ছিল, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং লক্ষ লক্ষ মানুষকে মরতে হয়েছিল, বিশেষ করে রাশিয়ানদের। এবং সেই জন্য আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে প্যাক্স আমেরিকানা থেকে তৃতীয় অংশে স্থানান্তরিত হওয়া, যা আমি প্যাক্স জুডাইকা বলে মনে করি, এবং ইতিহাস এখন সেই দিকেই যাচ্ছে যে এইটি একটি বড় যুদ্ধ ছাড়া অর্জন করা যায় না, যাকে আমরা আর্মাগেডন বলি এবং আমরা মালহামা বলি। বালকানের প্রতিটি মুসলমান মালহামা সম্পর্কে জানে। আমাদের নবী এটি সম্পর্কে কথা বলেছেন, এবং তাই আমি বলেছিলাম যে প্যাক্স জুডাইকা মহাযুদ্ধের পরে ছাড়া আসবে না। কিন্তু যখন আমি 2023 সালের অক্টোবরে কি হয়েছিল তা দেখলাম, আমি বুঝতে পারলাম যে ইসরায়েলি মোসাদ হামাস বা ইসলামিক আন্দোলনকে তৈরি করেছিল, অস্ত্র গাজায় পাঠিয়েছিল। হামাসকে তারা যেভাবে কাজ করতে করেছিল সেভাবে কাজ করতে প্ররোচিত করেছিল, এবং যেহেতু তাদের কোনো অন্তর্দৃষ্টি ছিল না, তারা ফাঁদে পড়েছিল। আমি জানি মাননী আমার সাথে দ্বিমত পোষণ করবেন, কিন্তু এটি বিচার দিবস আছে যখন সবকিছু প্রকাশ করা হবে, এবং এটি দেখানো হবে যে আমি সঠিক, যে ইসরায়েল তাদের সেট করেছিল যাতে ইসরায়েল এখন একটি এজেন্ডা অনুসরণ করতে পারে, যার জন্য তাদের 7ই অক্টোবরের প্রয়োজন ছিল, ঠিক যেমনভাবে মার্কিন যুক্তরাষ্ট্র একটি এজেন্ডা অনুসরণ করেছিল এবং তাদের জন্য 9/11 ছিল, যেমন আফগানিস্তান দখল করা। এখন ইসরায়েল ভিন্নভাবে কাজ করছে। ইসরায়েল গাজার সমগ্র ফিলিস্তিনি জনসংখ্যাকে বাইরে রপ্তানি করতে চায়। এটা শুধু ইসরায়েলের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের কথা নয়, এটা সবার, প্রতিটি খ্রিস্টান, প্রতিটি মুসলিম, তাদের বের করে দাও। একে জাতিগত নির্মূল বলা হয়, এবং তারা ইতিমধ্যে 60,000, 70,000 মানুষকে হত্যা করেছে বলে আমি জানি না। তারা মানুষের জীবনের পরোয়া করে না, এবং তারা এখন ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মানুষকে অনাহারে মারাতে, এবং এটি বিশ্বে মোটেই ভালোভাবে চলছে না। কারণ আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে খবর বিশ্বজুড়ে তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে। হ্যান্ডফোন ছবি তুলতে পারে এবং ছবিগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, এবং তাই জনমত এখন বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে বাড়ছে। এখন বিশ্বজুড়ে স্লোগান হচ্ছে, নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিন মুক্ত হবে। এখন যা হচ্ছে তা হলো ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যার একটি ওপেন এবং নগ্ন এজেন্ডা অনুসরণ করছে, এবং পশ্চিমা বিশ্ব এখন ভয় পাচ্ছে। আমরা যদি ক্ষতি নিয়ন্ত্রণ হিসেবে মুখ রক্ষার জন্য কিছু না করি, তাহলে আমাদের লোকেরা আমাদের সাথে কি করবে? তাই ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ছাড়াও অন্য কিছু করছে। গণহত্যার সংজ্ঞা কি? আমাকে সুযোগ দিন আমাদের লোককে শেখানোর জন্য। এটি গণহত্যা এবং এটি গণহত্যার মধ্যে পার্থক্য আছে। এটি গণহত্যা ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা সংগঠিত হতে পারে, এবং আপনি এর জন্য পুরো জাতিকে দোষারোপ করবেন না। এটি গণহত্যা। আমেরিকাতে যা ঘটেছিল আমেরিকান ইন্ডিয়ান জনগণের নির্মূলের সাথে তুলনীয়, সেটি ছিল গণহত্যা, এবং দোষটি পুরো জাতির উপর বর্তায় যারা প্রকাশ্যে নিজেদেরকে এর থেকে আলাদা করে না। সুতরাং এখন তাহলে গাজায় যা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাষ্ট্র নিজেই ছিল, এবং যতক্ষণ না আপনি নিজেকে রাষ্ট্র থেকে আলাদা করবেন, আপনি এর অংশ। এটি গণহত্যা।
কিন্তু স্রেব্রেনিকাতে যা ঘটেছিল তা জাতি, সার্বিয়ান জাতি, অর্থোডক্স খ্রিস্টান জাতি মুসলমানদের নির্মূল করার চেষ্টা করছিল না। তাহলে কেন আমাদের লোকেরা চিনতে পারে না? তাদের চিন্তাভাবনায় কি ভুল? আমাকে কতবার তাদের কাছে ব্যাখ্যা করতে হবে? আপনি যদি বলেন যে স্রেব্রেনিকা একটি গণহত্যা ছিল, তবে আপনি এই অঞ্চলের পুরো অর্থোডক্স খ্রিস্টান জনগণকে দোষারোপ করেন। ঠিক আছে, হয়তো কেউ তাদের সেই সত্যটি স্বীকার করতে দিচ্ছে না, এবং আমি এরদোগানের কথা বলছি, যিনি এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী মুসলিম। যারা তাদের প্রভাবিত করছে, তারা যেই হোক না কেন, আমার কর্তব্য হলো তাদের শেখানো, তারা আমার লোক, তারা আমার লোক, আমরা মুসলমান, এবং আমার কর্তব্য হলো তাদের শেখানো। আমি বেলগ্রেডে দেখা প্রতিটি অর্থোডক্স খ্রিস্টান স্রেব্রেনিকাতে যা ঘটেছিল তা নিন্দা করেছে, এবং তারা বলে যে আমরা জানতে চাই যে এর জন্য কে দায়ী এবং তাদের শাস্তি দিতে চাই। সেটি গণহত্যা নয়। তবুও তারা এখনও জোর দেয়, না না না, আপনাকে বলতে হবে এটি গণহত্যা, আপনাকে এটিকে গণহত্যা হিসেবে নিন্দা করতে হবে। সুতরাং এখন গাজায় যা ঘটছে তা গণহত্যা, কিন্তু ইসরায়েল জনমতকে পাত্তা দেয় না। জাতিসংঘ গণহত্যা ঘোষণা করতে পারে, ইসরায়েল পাত্তা দেয় না। সুতরাং এখন পশ্চিমা বিশ্ব জেগে উঠছে। এটি একটি ভিন্ন ইসরায়েল। এটি এমন ইসরায়েল নয় যা এখনও আমাদের অংশীদার। না না না, এটি এমন একটি ইসরায়েল যা আমাদের কষ্ট নির্বিশেষে তার এজেন্ডা অনুসরণ করছে। তারপর ইসরায়েল আরও করেছে, ইরানের উপর আক্রমণ চালিয়েছে, এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের উপর আক্রমণ অনুসরণ করতে বাধ্য করেছে। ইসরায়েল বলল, হ্যাঁ আমরাই করেছি। তারা সেটা লুকায়নি। অতীতে তারা আক্রমণ করত এবং কখনো বলে না, কিন্তু এবার তারা বলল আমরা করেছি। তারা এতজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে, তারা ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফকে হত্যা করেছে, তারা বিপ্লবী গার্ডের প্রধানকে হত্যা করেছে। ইরান ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল এবং অনেক কিছু, এবং আমরা এর জন্য ইরানকে কৃতিত্ব দিই। কিন্তু ইসরায়েল বলছে আমরা এটা আবার করব, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আমরা এটা আবার করব। সুতরাং মূলত ইসরায়েল যা চায় তাই করছে। ইসরায়েল যা করতে চায় সেটা করছে। আরও কিছু ঘটেছে। আমি মনে করি এটা কেবল গণতান্ত্রিক দেশের সিদ্ধান্ত বা জনমতের পরিবর্তন নয়, বরং একটি নতুন ইসরায়েল ও একটি নতুন বিশ্ব পরিস্থিতি গঠিত হচ্ছে। লর্ড গড সেই শহরটি ধ্বংস করেছিলেন এবং সেখানকার লোকদের বিতাড়িত করেছিলেন। এরপর তিনি তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন যে গগ ও মাগগ মুক্তি পাওয়া পর্যন্ত তারা কখনোই তাদের শহরে ফিরে আসতে পারবে না। যখন গগ ও মাগগ মুক্তি পাবে, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং তাদের অপ্রতিরোধ্য শক্তি দিয়ে বিশ্বের ক্ষমতা দখল করবে। এটি হাদিতে ইতিহাসে একবারই ঘটবে। এখন বলকান অঞ্চলের তরুণদের উদ্দেশ্যে বলছি, তোমরা গভীরভাবে চিন্তা করো, শহরটি কোনটি ছিল? তারা যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল এবং ক্ষমতা দখল করল, তখন তারা সেই ক্ষমতা ব্যবহার করল দমন, নিপীড়ন ও দুর্নীতির জন্য। তারা যা স্পর্শ করে তা মন্দে রূপান্তরিত করে। এই গোগ ও মাগোগ জাতি একসময় সেই শহরে ফিরিয়ে আনবে সেই লোকদের যাদের আগে বিতাড়িত করা হয়েছিল। বিতাড়িত হওয়ার 2000 বছর পর কোন শহরটি এটি? আমার এবং আমার শিক্ষকদের মতে সেই শহরটি জেরুসালেম। আমি জানি এটি জেরুসালেম কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লর্ড গড গোগ ও মাগোগকে ধ্বংস করবেন জেরুসালেমে। সুতরাং শহরটি হলো জেরুসালেম, আর বিতাড়িত লোকেরা ছিল ইহুদি জাতি। তাদের 2000 বছর ধরে জেরুসালেমে ফিরে আসা নিষিদ্ধ ছিল। তাহলে কে তাদের ফিরিয়ে আনলো? কে তাদের সেই শহরে ফিরিয়ে আনলো যাতে তারা সেটিকে নিজেদের বলে দাবি করতে পারে? কুরআন কি এই বিষয়ে নীরব? না, কুরআন নীরব নয়। কুরআন স্পষ্টভাবে জানায় যে যারা ইহুদিদের জেরুসালেমে ফিরিয়ে এনেছিল তারাই গোগ ও মাগোগ। অর্থাৎ গোগ ও মাগোগ কেবল আধুনিক পশ্চিমা বিশ্ব নয়, বরং ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইসরায়েলের ক্ষমতাবানরাও এর অন্তর্ভুক্ত। এই শক্তিগুলো ইহুদিদের ভুল পথে পরিচালিত করছে। তারা তাদের এমন এক পথে নিয়ে যাচ্ছে যার শেষে ধ্বংস অপেক্ষা করছে। আমি এটি বলছি কারণ আমি জানি সব ইহুদি একই রকম নয়। আমি নিজে লন্ডনে 2 জন ইহুদি রব্বির সঙ্গে সাক্ষাৎ করেছিলাম যারা সৎ, ন্যায়পরায়ণ এবং ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন। তাই আমি ইহুদি বিশ্বকে বলছি, সময় এসেছে তোমাদের সেই ভুল ট্রেন থেকে নেমে আসার, কারণ ইসরায়েলের শাসকরা তোমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারা তোমাদের মনে যে বিশ্বাস ঢুকিয়েছে যে আমরা ইসরায়েলকে বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত করছি এবং শীঘ্রই আমাদের মসীহ আসবে, এটি এক ভয়ঙ্কর ভ্রান্ত ধারণা।
কারণ যে মসীহ আসবে বলে তারা অপেক্ষা করছে সে আসলে মসীহ নয়, সে হবে দাজ্জাল। আমার বিশ্বাস আল আকসা মসজিদ ধ্বংস হবে এক সুবিধাজনক ভূমিকম্পে, যাতে তারা বলতে পারে এটি তাদের কাজ নয়, একটি প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু যেভাবেই হোক তাদের আল আকসা ধ্বংস করতেই হবে, কারণ তারা সেখানে তাদের মন্দির পুনর্নির্মাণ করতে চায়। তাদের কথিত মসীহ জেরুসালেম থেকে ঘোষণা দেবে, আমি মসীহ, কিন্তু বাস্তবে সেই হবে দাজ্জাল। মহাযুদ্ধ বা গ্রেট ওয়ার সামনে অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি এটি শুরু হতে পারে তখনই যখন ইউক্রেনের পতন অনিবার্য হয়ে যাবে। মুখ রক্ষার জন্য বিশ্বকে বিভ্রান্ত করতে তারা সেই মহাযুদ্ধ শুরু করতে পারে। যদি তা ঘটে তাহলে হয়তো পারমাণবিক যুদ্ধ শুরুর আগে আমাদের হাতে 1-2 বছরেরও কম সময় আছে। আমি আশা করি আমি ভুল, কিন্তু এটি বাস্তবসম্মত আশঙ্কা। আমরা মৃত্যু ভয় পাই না, কারণ মৃত্যু ও জীবন আল্লাহর হাতে। প্রকৃত বিশ্বাসীরা, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, কেউই মৃত্যু থেকে ভয় পায় না, কারণ আমরা জানি আমাদের জীবন তারই আদেশে চলে। মহাযুদ্ধের পর যা আসবে সেটিই গুরুত্বপূর্ণ। আমাদের নবী বলেছেন, মহাযুদ্ধের 7 বছর পর একটি মুসলিম সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপল জয় করবে। তিনি কনস্ট্যান্টিনোপল নামটি ব্যবহার করেছেন, তাই আমিও সেই নামই ব্যবহার করছি। এই বিজয়ের কারণ হবে হাগিয়া সোফিয়াকে তার ন্যায্য মালিকদের ফিরিয়ে দেওয়া এবং শহরের প্রকৃত নাম পুনরুদ্ধার করা। যখন আর্মেনিয়ান খ্রিস্টানরা, যারা তাদের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছিল, ফিরে আসবে, তখন মুসলমান ও খ্রিস্টানরা আবার ভ্রাতৃত্বে একসাথে বসবাস করবে। এটাই হবে পুনর্মিলনের সূচনা, সত্যিকারের ঐক্যের সময়ে। রাশিয়ার ভূমিকা এই বিশ্ব সংঘাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া এখন গো মাগোগের আধুনিক রূপ পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে প্রতিরোধ করছে। আমি মস্কোতে গিয়েছিলাম বহুমুখীকরণ নিয়ে এক সম্মেলনে, যেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তিনি আমাকে কুরআন ও রাশিয়ার ভাগ্য নিয়ে লিখতে বলেছিলেন। আমি সে বিষয়ে একটি বই লিখেছি, কুরআন ও রাশিয়ার ভাগ্য, যেখানে আমি দেখিয়েছি রাশিয়ার অন্যতম ভূমিকা হল গো মাগোগকে চেকমেট করা। বর্তমান ইউক্রেন যুদ্ধই সেই চূড়ান্ত সংঘর্ষ। এতে গো মাগোগের বিশ্বজয়ী প্রভাব সীমিত হয়ে পড়বে এবং শেষ পর্যন্ত তারা পবিত্র ভূমিতে ইসরায়েলে সংকুচিত হবে। তাদের ধ্বংস জেরুসালেমেই ঘটবে আল্লাহর ইচ্ছায়, এবং সেটাই হবে সেই সময় যখন ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে আসবেন। এই হচ্ছে সত্য, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন। আমরা জানি তিনি ফিরে আসবেন এবং আমরা জানি তিনি কি করবেন, কারণ আমাদের নবী আমাদের সেই জ্ঞান দিয়েছেন। সার্বিয়ার জনগণের প্রতি আমার আহ্বান, তোমরা খ্রিস্টান জাতি, তোমাদের হৃদয়ে এখনও সত্যের আলো আছে। যারা অর্থ ও সম্পদের পূজা করে তারা পশ্চিমা জোটের দিকে যাবে, কিন্তু যারা সত্যের অনুসারী তারা রাশিয়ার পাশে থাকবে, কারণ সত্য আজ সেই দিকেই। পশ্চিম ধনী হয়েছে দরিদ্র জাতির রক্ত চুষে, আর যারা মানবতার পক্ষে তারা সেই অত্যাচারের পাশে দাঁড়াতে পারে না। সার্বিয়াকে বেছে নিতে হবে সত্যের পথ না মিথ্যের পথ। রাশিয়া আজ সাহসিকতার সঙ্গে পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা গর্বিত তাদের ভূমিকার জন্য। চীন অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে ব্রিক্সের মাধ্যমে, আর রাশিয়া তাদের পাশে আছে। পশ্চিমের পাহাড় সমশোলা এখন ধসে পড়ছে, আর সেই অর্থনৈতিক পতনই পারমাণবিক যুদ্ধের অন্যতম কারণ হতে পারে। প্যাক্স জুডাইকা, ইহুদি শাসন ব্যবস্থার এই বিশ্ব পরিকল্পনা পারমাণবিক যুদ্ধ ছাড়া টিকে থাকতে পারবে না। 2 পরাশক্তি রাশিয়া, চীন ও পশ্চিমা জোট পরস্পরকে ধ্বংস করবে, আর যুদ্ধ পরবর্তী ভগ্নবিশ্বে ইসরায়েল নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইবে। যুদ্ধ শুরু হতে পারে কোনো মিথ্যা পতাকা ঘটনার মাধ্যমে, কিন্তু একদিন এই অন্যায় শক্তিগুলোর পতন হবেই এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে যেদিন ঈসা আলাইহিস সালাম ফিরে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।